ভাই, আপনি কি আমার কথা কি আপনি কি আমার কথা কি ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই, আপনি কি জি আমার ভাই, কথা শুনতে পাচ্ছি। শুনতে জি ভাই, পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা ভাই, ভেরি গুড। তো জি ভাইয়া, ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন মানে আপনার পেজের লাইকটা কত? ভাইয়া, আমার এটা হচ্ছে আমার পেজ। আমার পেজের লাইক হচ্ছে ভাইয়া এই 8,700। 8,700 লাইক। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এখন যেটা কথা হলো আপনার মানে বিজনেসের কারেন্ট সিনারিওটা কি? আচ্ছা মানে ভাইয়া, আপনি। সেটা হচ্ছে আমার বিজনেসের কারেন্ট সিনারি হচ্ছে, আমি ভাইয়া আমার এই পেজটা দিয়ে আমি আমি প্রায় হ্যাঁ। হুম, জি বলেন। ভাই, শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা খুব ভালোভাবে শুনতে পাচ্ছি। সেটা আপনি হচ্ছে কি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার আমি আমার জি জি, শুনতে পাচ্ছি। জি ভাই, শুনতে পাচ্ছি। জি সেটা হচ্ছে কি ভাইয়া, আমি আমার এই বিজনেসটা আমি প্রায় 1 বছর ধরে শুরু করছি। আমি সে আপনার মানে 5 নাম্বার ব্যাচ ব্যাচ শুরু করার পর এর হুম কিছুদিন আগ থেকেই শুরু করছি আমি আমার এই বিজনেসটা। হুম এরপর মানে আমি এই চামড়ার এই ধরনের লোফার নিয়ে আমি দীর্ঘদিন কাজ করতে, দীর্ঘদিন আমি চেষ্টা করতেছি। আমি বিভিন্ন কন্টেন্ট দিয়ে হুম ঠিক আছে, বিভিন্ন কন্টেন্ট দিয়ে আমি চেষ্টা করতেছি। ঠিক আছে, আমার এই যে রিভিউ কন্টেন্ট থেকে শুরু করে ঠিক আছে আরো অনেক কন্টেন্ট। তো আমি এটা দিয়ে চেষ্টা করার পরেও আমার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইট হচ্ছে আমি ওই ফানেল লার্নার থেকে আমি নিছি, বুঝছেন ভাইয়া? বুঝতে ফানেল পারছি। লার্নার থেকে নিছি। ফাইনালি, জি। ঠিক আছে। তো উম, এই বিষয়ে, হ্যাঁ, এই বিষয়ে আপনার সাথে অনেক আগে একবার আমার কথা হয়েছিল ফানেল লার্নারের বিষয় নিয়ে। দেন তারপর হচ্ছে ভাইয়া, আমি আমি বিভিন্নভাবে অ্যাড চালাইছি। অ্যাড চালানোর পর আমার সব মিলিয়ে আমি মানে অনেক যে পরিমাণ স্টক করছিলাম, হুম আমার এই যে 442 ডলার পর্যন্ত আমি খরচ করছি। ঠিক আছে, এর ভিতরে আমার হুম অনেক লার্নিং ছিল যে আমি অনেক রকম করে শেখা বা অনেক চেষ্টা করা। ঠিক আছে। তো সব মিলে আমি এই 442 ডলারে আমি আর সাকসেস করতে পারি নাই, আমার কোনো ক্যাম্পেইন চালিয়ে বা আমি কোনো অ্যাড চালিয়ে ওইভাবে সেল করতে পারি নাই। তারপর আমি সব মিলিয়ে একটা হয়তো এই এই 428 ডলারে আমি 150 জন মানুষের কাছে আমি অনলাইনে জুতা সেল করতে পারছি। তো কিন্তু শেষমেশ আমার কি হলো, এবার ঈদে আমি ভাবছিলাম যে এবার ঈদে আমি একটা ভালো সেল করতে পারবো। বাট কিন্তু আমি সেরকম পারি নাই। আমি চেষ্টা করছি, কিন্তু হয়তো আমার চেষ্টাতে আমার ফল ছিল বা আমার প্ল্যানিং এ ভুল ছিল। ঠিক আছে। হুম তো শেষমেশ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটু নজর করছে। আমি আমার স্টকে যে পরিমাণ ছিল সেটা আমি ফুডে সেল করে আমি সেটা ক্লিয়ার করতে পারছি, বুঝছেন ভাইয়া? যাক, তো এখন আলহামদুলিল্লাহ। জুতা মোটামুটি আমি আমার স্টকে যত ছিল সব জুতো আমি শেষ করছি। এখন আমি ঈদের পর থেকে আমার একটু আমি ভাই আমি ওটি আপনার সাথে আমি আপনাদের আমার যে গরিবের ফ্রিল্যান্সার যে আমাদের যে সাপোর্ট টিমটা, ওখানে অনেক আগে একবার কথা হয়েছিল যে হুম আমি ওটি এর মেম্বার। তারপরও জি, আমি আপনার কাছ থেকে যে পরিমাণ লার্নিং করা, যাই হোক আহ, হুম হুম এরপর ভাবতেছি যে আমি এখন আর জুতা নিয়ে কাজ করব না, বুঝছেন ভাইয়া? তাহলে কি নিয়ে ভাবতেছি কাজ যে আমি করবেন? কোনো আমার আসলে সত্যিকার অর্থে আমি একটা 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 টেলিভিশন চ্যানেলে চাকরি করতাম, বুঝছেন? তো প্রায় জি জি 7 বছর চাকরি করছি দীপ্ত টেলিভিশনে। ভয়েস হুম হুম অ্যাক্টিং নিয়ে কাজ করছি। সুলতান জি সুলেমান জি দেখছেন? সেই জি সুলতান জি জি, হ্যাঁ। সুলেমান থেকে শুরু করে অনেক ধরনের কাজ, ডাবিং কাজ করছি। এরপরই তারপরেই আমার পাশাপাশি আমার বিজনেস আসা, বিয়ে শাদী করছি, আমার ওয়াইফও চায় যে আমি একটু অন্য কিছু করি। জি জি ওই ওই জায়গা থেকে বিজনেস আসা। তো বাট আমি ওইভাবে মানে মানে সবকিছু মিলে পারতেছি না। তো এই কারণেই এই জুতা নিয়ে কাজ করছি। বাট এখন আমার প্ল্যান হচ্ছে যে আমি চায়নার প্রোডাক্ট নিয়ে কাজ করব, নাকি আমি এই জুতার বা এখন তো ঈদের পর হয়তো মানুষ ওইভাবে জুতা কিনবে না, বা আমি জি নাকি জি। স্যান্ডেল আর নিয়ে ভাই, কাজ করব। জি ভাই, কিন্তু আমার আমি আমার একটা কথা বলি। ধরেন যে হ্যাঁ, এখন ভাই, আচ্ছা, এখন আপনার ভাই জু জুতার দাম ছিল কত, এটা বলেন। আমার আমার জুতার দাম ছিল ভাইয়া 1,690 টাকা ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আপনি একটা জিনিস আপনি দেখেন। আচ্ছা,
এখন আপনার ভাই হুম। পেজের আর কি লাইক কত? আপনার পেজের ছিল আর কি, পেজের লাইক ছিল কত? পেজের লাইক হচ্ছে 8,700। 8,700 লাইক, ঠিক আছে। এখন দেখেন, হুম। এখন সাপোজ আপনি একটা মানে কনজিউমার, ঠিক আছে, আপনি একটা কনজিউমার, হুম। তো আপনি 1,600 টাকা দিয়ে হুম। আপনি অনলাইন থেকে আর কি জুতা কিনবেন, নাকি আপনি অ্যাপেক্সের শোরুমে গিয়ে আর কি হলো জুতা কিনবেন? ভাইয়া, এই যে আপনার এটার সাথে আমি এবার ওই ফুটপাতে এলিফ্যান্ট রোডে জুতার দোকান দিছি আমি, বুঝছেন? হুম। তো 3 দিনে মতিঝিলে দিছি 5 দিন, এলিফ্যান্ট রোডে দিছি আমি 3 দিন। তো এই 3 দিনে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে আমি যখন অ্যাড চালাই তখন আমি যাদেরকে টার্গেট করি, টার্গেট অডিয়েন্স, আসলে আমার এই টার্গেট অডিয়েন্স যারা চাকরি করে বা এই টার্গেট অডিয়েন্স, তারা 1,600 টাকা দিয়ে জুতা কিনবে না। ঠিক আছে, তখন তারা জি। এলিফ্যান্ট রোডে এসেই তারা বার্গেনিং করে, বার্গেনিং করে, মানে আমার যেই পরিমাণ আমি প্রায় হুম ঈদের হুম হুম। মানে সেল করছি, তারা 1,600 টাকার কাস্টমার না ভাইয়া। তারা আর হ্যাঁ মানে 1,200, 1,300, সর্বোচ্চ হ্যাঁ। 1,300, জি সাড়ে জি। তেরোশো টাকার আমি ভিতরে আমি কাস্টমার, বলি বুঝছেন একটা ভাইয়া? জিনিস, দেখেন ভাই, তারা মানে আমি আমি যাদেরকে বলি, টার্গেট করছি এই দেখেন, লোকগুলো আমার জি জি, ওই ধরেন কাস্টমার। ব্যাপারটা শোনেন, আর ব্যাপারটা এখানে আরেক জানেন কি ভাই, একটা হুম। প্রোডাক্টের প্রাইস যখন হবে আর কি হলো 1,300 টাকা, ঠিক আছে, আর ধরেন যে একটা প্রোডাক্টের প্রাইস হলো আর কি হলো 1,500 টাকা, আপনার মানে হ্যাঁ। আপনি এটা হ্যাঁ। বিশ্বাস মানে কিনা আপনি আর কি হলো জানি না, হ্যাঁ। যে 1,300 আর যে আর কি হলো আর কি হলো 1,500 আছে, ঠিক আছে, এই দুটা ক্লাসে আপনার অনেক আর কি হলো মানে জি ভাই। ডিফারেন্ট একটা ক্লাস, বুঝতে পারছেন? মানে তার কাছে তার কিলো 1,300 টাকা জি জি মানে জি। ঠিক ঠিক মনে হচ্ছে, কিন্তু তার কাছে 1,500 টাকা মনে হচ্ছে অনেক বেশি, মানে গ্যাপ কিন্তু মাত্র আর কি 200 টাকা, হুম। কিন্তু তার কাছে মনে হচ্ছে 1,500 টাকা, হুম। হুম। ঠিক আছে, সে ভাবতেছে এইটা। আর আপনার যে অডিয়েন্স ছিল তারা মানে আপনার যে দামটা বললেন এটা সবাই আর কি মানে আর কি হলো আপনার অফিস গোয়িং অডিয়েন্স, ঠিক আছে, কিন্তু হ্যাঁ। হ্যাঁ। এইখানেও হ্যাঁ। কিন্তু আবার একটা ক্লাস আছে। সেই ক্লাসটা কি? তারা কেউ হাই কোনো জব করে না, তারা আপনার কোনো অফিসের মিডিল পর্যায়ে আছে, যাদের ধরেন যে স্যালারি জি রেঞ্জ জি জি। সর্বোচ্চ আর কি হলো 30 থেকে 35 হাজার টাকা। আর যে ব্যক্তিটার ধরেন হ্যাঁ। যে হ্যাঁ। আর কি, আর যে ব্যক্তিটার আপনার মানে বেতন আর কি 50+, সে কখনো ভাই আপনার এই ফুটপাত হুম। থেকে আর কি জুতা কিনবে না, যেটা একদম হ্যাঁ। যত হ্যাঁ। হ্যাঁ। ভালো, আপনি যত ভালো কোয়ালিটি দেন, সে কখনোই আপনার ফুটপাত থেকে আর কি জুতা কিনবে না, আপনি এটুকু আর কি শিওর থাকেন। এখন এখন এইখানে ঠিক হুম। আছে, হুম। এখন আপনি যেটা করছেন আর কি, মানে এখানে আপনার মানে টার্গেটিং এরও একটা ইস্যু থাকতে পারে, সেটা আমি অ্যাকচুয়ালি তার কিলো জানি না, কিন্তু ভাই যদি অনলাইনে যদি আপনি এই দামের যদি মানে জুতা সেল করতে যান, আপনাকে একটা ভাই ব্র্যান্ড হইতে হবে, আপনি একটা ব্র্যান্ড একটা মানে হুম। মোটামুটি পর্যায়ে একটা ব্র্যান্ড হইতে হবে, ধরেন যে একটা পেজে 100K আছে লাইক, যে আমি আমি যেখানে ভাই শান্তি পাবো না এই পেজের 100K লাইক মানে কি, এই পেজটা অবশ্যই ভালো। আর আপনার সাপোজ আপনার হুম। পেজের হুম। লাইক ভাই 1,000, আপনি আর কি জুতা বেচতেছেন আর কি হলো 2,000 টাকা দামের, আমি ভাই কখনো ভাই আমি এবং ইভেন আপনিও ভাই আর কি ভাই কিনবেন না, কারণ জানেন কি, যে জিনিসটা আমি হাত দিয়ে ছুঁয়ে দেখতে আর কি ভাই পারবো না, তা আমার তো তাকে আর কি বিশ্বাস করতে হবে, হুম। তাই না ব্যাপারটা? আচ্ছা, এখন ভাই তো আপনি এখন আর কি জি মানে ভাই। কি নিয়ে, এখন আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমাকে কাইন্ডলি একটু বলবেন। উম, সেটা হচ্ছে ভাই, আমি এখন কাজ করতে যাচ্ছি একটা চায়না প্রোডাক্ট নিয়ে, বুঝছেন? আমার যে দুইটা ভাবনা আছে। একটা হচ্ছে আমি একটা কি যদি একটা কম্বো কম্বো প্যাকেজ, যে একটা ঘড়ি, একটা চার্জার, ফ্যান,